কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল ভরবে গোলা আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। সুপ্রিয় দর্শক, বাংলার কৃষি অনুষ্ঠান থেকে শুভেচ্ছা জানাচ্ছি। কৃষি তথ্য, প্রযুক্তি ও পরামর্শ নিয়ে আমাদের প্রতিদিনের কৃষিভিত্তিক আয়োজন বাংলার কৃষি। কৃষক ভাইয়েরা, আমাদের আজকের অনুষ্ঠানে আপনারা দেখবেন মাঠ ফসলের করণীয় সম্পর্কে একটি মাঠ প্রতিবেদন এবং সেই সঙ্গে থাকছে কৃষি বিষয়ক নানা রকম তথ্য ও পরামর্শ। অনুষ্ঠানের শেষাংশে থাকছে মৎস্য বিষয়ক প্রতিবেদন। শুরুতেই মাঠ প্রতিবেদন। তৈকর আমাদের দেশের একটি অপ্রধান টকজাতীয় আদি ফল। দেশের সিলেট জেলায় বিভিন্ন অঞ্চলে তৈকর উৎপাদিত হয়। এছাড়াও দেশের অন্যান্য জেলায় খুবই সামান্য আকারে বসতবাড়ির আঙিনায় দু একটি তৈকরের গাছ দেখা যায়। এর আগে আমাদের দেশে তৈকরের কোনো অনুমোদিত জাত ছিল না। তবে 96 সালের দিকে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট বাড়ির তৈকর নামে একটি জাত উদ্ভাবন করে, যা এখন সিলেট, খাগড়াছড়ি, রাঙামাটি ইত্যাদি জেলায় চাষাবাদ হচ্ছে। তৈকর গাছে সাধারণত বছরে 2 বার ফল আসে। তৈকর গাছ দেখতে অনেকটা পিরামিড আকৃতির এবং গাছে সারা বছরই সবুজ পাতা দেখতে পাওয়া যায়। তৈকর দেখতে অনেকটা হলুদ বর্ণের এবং পূর্ণ বয়সের একটি গাছে 300 থেকে 350টি তৈকর ফল ধরে। তৈকরের চাষ করতে হলে পাহাড়ি অঞ্চলের লাল মাটিতে তৈকরের চারা বা গুটি কলম সংগ্রহ করে জুন থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে রোপণ করতে হবে। তৈকর দিয়ে আচার, জ্যাম, জেলি ইত্যাদি তৈরি করা যায়। বাড়ি তৈকর এই ফলটি আকারে বড়, বছরে 2 বার ফলন দেয় এবং কৃষকরা এই ফলটি যদি চাষ করেন তাহলে লাভবান হতে পারবেন। তৈকরের চারা সাধারণত জুন জুলাই মাসে রোপণ করতে হয়। চারা রোপণের জন্য 2 ফিট দৈর্ঘ্য, 2 ফিট প্রস্থ এবং 2 ফিট গভীরতা বিশিষ্ট গর্ত করতে হবে। গর্তের মাটির সাথে 10 কেজি গোবর, 300 গ্রাম টিএসপি সার, 150 গ্রাম এমওপি সার, 100 গ্রাম জিপসাম সার, 50 গ্রাম দস্তা সার এবং 50 গ্রাম বোরন সার মিশিয়ে গর্তটি 15 দিন রেখে দিতে হবে। 15 দিন পর এই গর্তের ঠিক মাঝামাঝি বাড়ি তৈকর এক জাতের একটি চারা রোপণ করতে হবে। এই চারাটি মোটামুটি 3 থেকে 4 বছর পরিচর্যা করার পরে আমরা এই গাছ থেকে ফল উৎপাদন করতে সক্ষম হব। বাড়ি তৈকর এই জাতটি বছরে 2 বার ফল দিয়ে থাকে। সাধারণত সেপ্টেম্বর অক্টোবর মাসে প্রথমবার গাছে ফুল আসে এবং ফল ধরে। এই ফলগুলো আমরা ফেব্রুয়ারি মার্চ মাস পর্যন্ত আহরণ করতে পারি। দ্বিতীয় পর্যায়ে গাছে ফুল আসে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে এবং এই ফুল থেকে উৎপাদিত ফল আমরা মে জুন মাস পর্যন্ত আহরণ করতে পারি। তো কৃষকরা 2 বার ফল আহরণ করতে পারে বিধায় এই ফলটি চাষ করে যথেষ্ট লাভবান হতে পারবেন। এই ফলের বিষয়ে আরেকটি কথা বলতে চাই, এই ফলটি এখন বিদেশে রপ্তানি হচ্ছে। খুব অল্প পরিসরে হলেও যেহেতু ফলের উৎপাদন কম, এই ফলটি অল্প পরিসরে এখন দেশের বাইরে রপ্তানি হচ্ছে। তো এই ফলের বাগান যদি কেউ বাণিজ্যিকভাবে করতে পারেন তাহলে এই ফল রপ্তানি করে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে সক্ষম হব। আর এই ফলটির যথেষ্ট ঔষধি গুণ রয়েছে। এই ফলটিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট নামক একটি উপাদান রয়েছে, যেটি আমাদের বয়স বাড়ার যে চিহ্নগুলো রয়েছে এগুলো কমাতে সহযোগিতা করে। এছাড়াও এই ফলটিতে বিভিন্ন ধরনের উপাদান রয়েছে, ভিটামিন সি রয়েছে, ভিটামিন এ রয়েছে, যেগুলো রাতকানা সহ বিভিন্ন রোগ প্রতিরোধে আমাদেরকে সহযোগিতা করে। তৈকর গাছে সাধারণত খুব একটা পোকামাকড়ের আক্রমণ হয় না। আমরা এখন পর্যন্ত তৈকর গাছে মাত্র একটি রোগ দেখতে পেয়েছি, যেটি খুব সহজেই আমরা দমন করতে পারি। এই রোগটি দমন করার জন্য কার্বেন্ডাজিম গ্রুপের যে কোনো
ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে 2 গ্রাম করে মিশিয়ে গাছের পাতায় খুব ভালোভাবে স্প্রে করলে দমন করা সম্ভব। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। বোরো ধান কর্তন বিষয়ক কৃষক ভাইদের জন্য প্রয়োজনীয় পরামর্শ। এ সময় ঝড় ঝঞ্ঝা, শিলাবৃষ্টি, ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ দেখা দিতে পারে। মাঠে যদি বোরো ধান শতকরা 80% পাকা অবস্থায় থাকে তবে দেরি না করে কেটে সংগ্রহ ও সংরক্ষণ করুন। রিপার মেশিনের সাহায্যে অল্প খরচে এবং সহজেই ধান কাটা যায়। সম্ভব হলে রিপার মেশিনের সহায়তায় ধান কাটার ব্যবস্থা নিতে পারেন। বীজের জন্য নির্বাচিত জমি বা জমির নির্দিষ্ট অংশ থেকে প্রথমে আলাদা করে ধান কেটে ফেলতে হবে। তার আগে বীজাতীয় গাছ তুলে ফেলতে হবে। জমি থেকে কেটে আনা ফসল গাদা করে না রেখে দ্রুত মাড়াই ঝাড়াইয়ের ব্যবস্থা করতে হবে। লাগাতার বৃষ্টি হলে মাড়াই করা ধান শুকনা খড়, মাচা, চৌকির ওপর চাটাই বা পাটি দিয়ে তার উপর ধান ছড়িয়ে দিন। এতে বাতাস চলাচল করবে, ফলে ধান তাড়াতাড়ি শুকাবে। বীজ ধান মাড়াইয়ের পর 4 থেকে 5 দিন রোদে ভালো করে শুকাতে হবে এবং দাঁত দিয়ে বীজের আর্দ্রতা পরীক্ষা করতে হবে। রোদে শুকানো বীজ ধান ঠান্ডা করে ঝেড়ে নিয়ে পলিথিনের বস্তা বা ড্রামে ভরে এর মুখ ভালোভাবে বন্ধ করে দিতে হবে। বীজ সংরক্ষণের পাত্রে নিম, নিশিন্দা বা বিষকাটালি পাতার শুকনা গুঁড়া মিশিয়ে দিলে পোকার আক্রমণ হয় না। অনেক ক্ষেত্রে বোরো ধান কাটার পর রোপা আমন ধান চাষের আগ পর্যন্ত জমি ফাঁকা থাকে। এসব জমিতে ধৈঞ্চার বীজ বিনা চাষে জমিতে ছিটিয়ে দেওয়া যেতে পারে। 1.5 থেকে 2 মাস পর গাছগুলোকে চাষ দিয়ে মাটির সাথে মিশিয়ে দিলে মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি পায়। বিস্তারিত তথ্যের জন্য উপসহকারী কৃষি অফিসার বা নিকটস্থ উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করুন। তাছাড়া কৃষি বিষয়ক তথ্য পেতে যে কোনো মোবাইল অপারেটর থেকে কৃষি কল সেন্টারে 16123 নম্বরে ফোন করুন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। দেখছিলেন প্রতিদিনের কৃষিভিত্তিক আয়োজন বাংলার কৃষি। আপনাদের এ সময়ের করণীয় সম্পর্কে জানাতেই আমাদের এই আয়োজন বাংলার কৃষি। সঙ্গেই থাকুন, এখন দেখবেন মৎস্য বিষয়ক প্রতিবেদন। প্রযুক্তিগত উৎকর্ষতার কারণে আধুনিক কালে খাঁচায় মাছ চাষ ক্রমাগতভাবে জনপ্রিয় হয়ে উঠেছে। বিভিন্ন ধরনের জলাশয়ে নিয়ন্ত্রিত পরিবেশ উপযোগী আকারের খাঁচা স্থাপন করে অধিক ঘনত্বে বাণিজ্যিকভাবে এ প্রযুক্তিতে মাছ চাষ করা সম্ভব। চীন, তাইওয়ান, ভিয়েতনাম ও থাইল্যান্ড এভাবে মাছ চাষে বেশ সফল হয়েছে। বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট এর নদী কেন্দ্র চাঁদপুর থেকে খাঁচায় মাছ চাষে খাঁচার আকার, উপযোগী স্থান নির্বাচন ও সহজলভ্য উপকরণ নির্ণয় করা হয়েছে। খাঁচায় মাছ চাষের উপযোগী প্রজাতি, মজুত ঘনত্ব ও পোনার আকার প্রমিতকরণ করা হয়েছে। খাঁচায় মাছ চাষে ব্যবহৃত খাদ্য প্রয়োগ মাত্রা প্রমিতকরণ করা হয়েছে। খাঁচায় মাছ চাষে পরিদৃষ্ট বালাই সংক্রমণের কারণ অনুসন্ধান ও তা প্রতিরোধকল্পে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ সংক্রান্ত তথ্য সম্বলিত লিফলেট ছাপানো হয়েছে। এ পর্যন্ত নদী কেন্দ্র চাঁদপুর থেকে 220 জন আগ্রহী খাঁচায় মাছ চাষী উদ্যোক্তাকে উক্ত প্রযুক্তি সম্পর্কিত প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। চাঁদপুর মুন্সিগঞ্জ অঞ্চলের প্রায় 50 জন উদ্যোক্তা চাষী উক্ত প্রযুক্তি গ্রহণ করে মাঠ পর্যায়ে খাঁচায় মাছ চাষ করছেন। আমাদের দেশে প্রচুর নদী রয়েছে যেখানে খাঁচায় মাছ চাষের সুযোগ রয়েছে। বিশেষ করে নদী কিনারে বসবাসকারী দরিদ্র জেলে সম্প্রদায় এ প্রযুক্তি ব্যবহার করলে প্রাকৃতিক মাছের উপর নির্ভরশীলতা কমবে। তারা অতি আহরণ থেকেও বিরত থাকবে। খাঁচায় মাছ চাষ করে বৈদেশিক মুদ্রা অর্জনেরও সুযোগ হতে পারে। এজন্যে সংশ্লিষ্ট সকলেরই এগিয়ে আসা প্রয়োজন।
দেখছিলেন মৎস্য বিষয়ক প্রতিবেদন। এরই সঙ্গে শেষ করছি আমাদের আজকের আয়োজন বাংলার কৃষি। বাংলার কৃষি আগামীকাল একই সময়ে প্রচারিত হবে। কৃষক ভাইয়েরা আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত এবং পরামর্শ আমাদের লিখে জানাতে পারেন। আমাদের লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নম্বর 222, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আমাদের ইমেল অ্যাড্রেস banglarkrishi@ais.gov.bt। ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছা করলে ইউটিউবে বাংলার কৃষি অনুষ্ঠান দেখতে পারেন। কৃষক ভাইয়েরা আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, সেই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক কৃষি তার উন্নয়ন স্বপ্ন